আজকে আপনাদের জন্য থাকছে ভীষণ টেস্টি একটা কলেজা ভুনা, যেটা আমরা কম বেশি সবাই রান্না করি। তবে কলেজার মাঝে যে একটা আয়রন টাইপের ব্যাড স্মেল থাকে, যার কারণে কিন্তু অনেকেই খেতে চায় না। অনেকেই কিন্তু সুন্দরভাবে রান্না করার পরও একটা ব্যাড স্মেল থেকেই যায়। তো আজকে আমি প্রতিটি স্টেপ দেখিয়ে আপনাদের সাথে এই কলেজা ভুনাটা করব। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। কি মশলার কম্বিনেশনে এই কলিজা ভুনাটা করবেন তাহলে একেবারে পারফেক্ট হবে, সম্পূর্ণ থাকছে একই ভিডিওতে। তো বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই আমি এখানে গরুর 1 কেজি কলিজা এবং তিল্লি মিলিয়ে সহ নিয়েছি। এখানে 1 কেজি আছে। আপনারা চাইলে সেম প্রসেসেই কিন্তু খাসির কলিজাও রান্না করতে পারবেন। তো আগে থেকেই আমি এগুলো ছোট করে পিসেস করে নিয়েছি আর একদম ভালো করে ক্লিন করে নিয়েছি, পানিটাও ঝরিয়ে নিয়েছি। এরপর চুলাতে আগে থেকেই গরম পানি বসিয়ে রেখেছি। তো বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন ক্লিন করে রাখা কলিজাগুলো আমি এখানে এই গরম পানির মাঝে দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এগুলো একটু ডুবো পানিতে সেদ্ধ করে নিতে, মানে কয়েকটা বলক তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাবেন কি পরিমাণ ময়লা এর থেকে বের হচ্ছে এবং একদম ব্যাড স্মেল। যখন আপনারা এইভাবে রান্না করতে যাবেন ঠিক তখনই বুঝতে পারবেন কতটা ব্যাড স্মেল এটা থেকে বের হচ্ছে। তো ফাইনালি আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 10 মিনিট পর কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি আর একটা চাকনির সাহায্যে আমি এগুলো তুলে নিচ্ছি। আর এটা কিন্তু চাইলে একবার পানি দিয়ে ক্লিন করে নিতে পারেন, অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে গরম পানি অ্যাড করতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু আবার এটা কুক হবে না, শক্ত হয়ে যাবে। তো আমি ভালো করে ফ্রাই প্যানটা ক্লিন করে নিয়েছি। এরপর এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়েশ্চার অয়েল অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কুকিং অয়েলটা অ্যাড করতে পারেন, তবে এটা ময়েশ্চার অয়েলটাই বেস্ট হবে। কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি, 3 টুকরো দারুচিনি, 3টি এলাচ, 3টি লবঙ্গ এবং কতগুলো কালো গোলমরিচ অ্যাড করে দিয়েছি। তো এটা আমি কিছু সময় ভেজে নিয়েছি। যখনই সুন্দর একটা ফ্লেভার এসেছে তখন অ্যাড করে দিয়েছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ যেহেতু এটা ভুনা করব, তো সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো এটা আমি কিছু সময় তেলের মাঝে ভেজে নিচ্ছি, জাস্ট কালারটা একটু পিঙ্ক চলে এসেছে। এখন এখানে 3টি শুকনো মরিচ অ্যাড করেছি জাস্ট ফর ফ্লেভার। শুকনো মরিচ দেওয়ার পর কিন্তু আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। যখনই শুকনো মরিচের সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এখানে কতগুলো পেস্ট মশলা ব্যবহার করছি। আদা এবং রসুনের পেস্ট মিলে এখানে আমি মোটামুটি 3 চা চামচ পরিমাণ অ্যাড করেছি। তো জিরার পেস্ট ব্যবহার করে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ। তবে আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণ অনুযায়ী সবগুলো মশলা ব্যবহার করছি। আপনার যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনারা কম বেশি করে মশলাটা নিতে পারেন। এই মশলাটা কিন্তু 1 মিনিটের মতো সময় ধরে ভেজে নিতে হবে, কারণ আদা এবং রসুনের একটা ব্যাড স্মেল থাকে, সেটা যেন সম্পূর্ণ চলে যায়। তো আমি সম্পূর্ণ 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন এটা তেলটা আলাদা হয়ে গিয়েছে তখন এখানে আমি সামান্য পানি অ্যাড করেছি, 2 টেবিল চামচ পরিমাণের মতো হবে। এখন কতগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। প্রথমেই 1 চা চামচ লবণ অ্যাড করেছি, লবণটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। সেই সাথে হলুদ গুঁড়া 1.5 চা চামচ অ্যাড করেছি, মরিচ গুঁড়া এখানে আমি 2 চা চামচ অ্যাড করেছি, ধনিয়া গুঁড়া 1 চা চামচ অ্যাড করেছি। তো এখন এই সবগুলো উপকরণ ভালো করে মশলার সাথে মিক্স করে আমি এটা ভুনা করে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো, যাতে তেল থেকে মশলাটা আলাদা হয়ে যায় এইরকম। তো দেখতেই পাচ্ছেন যখন কিন্তু এটা আলাদা হয়ে গিয়েছে তখন আমি কলিজাগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এই কলিজাগুলো দেওয়ার পর মশলার সাথে আমি 5 থেকে 7 মিনিটের মতো এভাবেই রান্না করে নিব, কোনো রকম পানি ছাড়া। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু মাঝখানে 2 থেকে 3 টুকরো চর্বি অ্যাড করেছিলাম, কোনোভাবে ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য দুঃখিত। তো ফাইনালি কিন্তু আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা আঁচটা একদম লো ফ্লেমে রেখে ঢেকে রান্না করে নিচ্ছি আরও 5 মিনিট। মাঝখানে কিন্তু অবশ্যই এটা নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে, নয়তো আবার পাতিলের তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখতেই পাচ্ছেন একদম উল্টে পাল্টে আমি ভালো করে ভুনা করে নিয়েছি। টোটালি প্রায় 15 মিনিট ভুনে নেওয়ার পর ফাইনাল লুকসটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্টলি ভুনা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি এখানে পানি অ্যাড করব। আমার এটা কিন্তু পারফেক্ট ভুনা হয়ে গিয়েছে। অবশ্যই এখানে কুসুম গরম পানিটা অ্যাড করবেন। আমি এখানে প্রায় 3 কাপ পানি অ্যাড করেছি আর এরই মাঝে কিন্তু আমার এটা সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা কিন্তু অবশ্যই সেদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি অ্যাড করবেন। তো মাঝখানে কিন্তু আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতো পর একটু নেড়েচেড়ে মিক্স করে আবারও একটা স্পেশাল মশলা অ্যাড করে দিচ্ছি।
তো স্পেশাল মশলাটা কিন্তু এখানে আমি 1.5 চা চামচ অ্যাড করেছি। আর এই মশলার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তবুও আমি একবার মুখে বলে দিচ্ছি। এখানে কিন্তু আমি জায়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, লং, এলাচ, দারুচিনি, লবঙ্গ সব কিছু মিক্স করে একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম। তো এটা আমি ঢেকে সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। প্রায় 30 মিনিটের মতো আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা রান্না করে নিয়েছি। আর সম্পূর্ণ পানিটাও শুকিয়ে গিয়েছে। আমি যেই রকম রাখতে চাচ্ছিলাম ঠিক ওই রকম কনসিস্টেন্সিতে চলে এসেছে। ফাইনালি দেখতেই পাচ্ছেন একেবারে লাস্ট লুকটা। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি জাস্ট পরিবেশন করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। এটা এত বেশি টেস্টি এবং ফ্লেভারফুল হয়েছে, দেখতেই পাচ্ছেন। অনেকেই কিন্তু কলিজা ভুনা করলে একদম কালচে হয়ে যায়, আর এই ভুনাটা কিন্তু এভাবে করলে একদম কালচে হবে না, কিছু না, কোনো রকম ব্যাড স্মেল থাকবে না। নর্মালি আমরা মাংস রান্না করলে যেরকম কালারটা থাকে ঠিক একই রকম কালারটাই থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।